ওকে, সো লজ অফ মোশন নিয়ে আচ্ছা একটা ওয়ার্ড অ্যাড করলে না প্রপার সেন্স মেক করবে। এই যে লজ অফ মোশন যে বলতেছি, উই নিড টু শো সাম রেসপেক্ট। এটা কার ল? হু কেম আপ উইথ দিস লজ? It was Sir Isaac Newton who came up with these laws. So laws of motion ke at times it's referred to as Newton's laws of motion. তুমি যদি চাও সামনে একটা নিউটনস ওয়ার্ডটা অ্যাড করে নিতে পারো। নাও তিনটা ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, একটা একটা করে আমরা আগাবো। লেটস গেট স্টার্টেড উইথ নিউটনস ফার্স্ট ল। ফার্স্ট ল কি বলে? হ্যাঁ যাক অতুল বলো। স্যার এই লেকচারটা আপলোড করে দিলে ভালো হতো, তাহলে ডাউনলোড করে দেখতে পারতাম ফোন। এখন আপলোড করব? জি স্যার, ওটা করলে একটু ভালো হতো। আচ্ছা আজকে মানে এই আজকের ক্লাসটা আমার স্ক্রিন দেখো, আমি নেক্সট দিন থেকে তোমাদের ক্লাসের আগে আপলোড করে দিব, ঠিক আছে? ওকে স্যার। আজকে একটু কষ্ট করে খালি একটু স্ক্রিন দেখো। Newton's first law কি বলে? Newton's first law states that a body tends to remain in state of rest or of uniform motion in a straight line unless an unbalanced or resultant force acts on it. এটার মানে কি? একটা বডি থেমে থাকলে থেমেই থাকবে, tends to remain in a state of rest. যদি একটা বডি থেমে থাকে ও থেমেই থাকবে, অথবা যদি মুভ করতে থাকে ও নাকি মুভই করতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? যদি ওর উপরে কোনো আনব্যালেন্সড অর রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট না করে। আচ্ছা, ইউনিফর্ম মোশন গাইস, এই ছোট ছোট জিনিসগুলো একটু আমাদের ব্রেকডাউন করতে হবে। আমি একটু স্লো যাচ্ছি ফার্স্টের দিকে, এখন হলো সময় তোমাদের বেসিক ডেভেলপ করা। আই ক্যানট রাশ when it comes to these topics, একটু স্লো যেতে হবে, আমার কিছু করার নাই। নাও ইউনিফর্ম মোশনের একটা সিনোনিম বলতে পারবা কেউ আমাকে? এনিওয়ান? ইউনিফর্ম মোশন বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি? মুভিং কনস্ট্যান্টলি। মুভিং কনস্ট্যান্টলি? জানো এই জিনিসটা ও লেভেলে লিখলে ডেফিনেটলি তোমাকে মার্ক দিয়ে দিত, কিন্তু এ লেভেলসে এটা তোমাকে দেখবেও না এই অ্যান্সার। ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ। মুভিং কনস্ট্যান্টলি কিন্তু মুভ করা যায় না, মুভ করা যায় একটা কনস্ট্যান্ট স্পিডে, খেয়াল করছো, বা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে। So when you say uniform motion basically means moving with a constant speed or moving with a constant, না constant motion হবে না স্যার, মাসিয়াত বললাম তো কি এটা constant rate, নুজহাত বলছো constant rate, সুবাহা বলছো constant motion, no, মাসিয়াত বলছো constant motion. There is nothing called constant motion. I repeat, there is nothing called constant motion. Uniform মানে constant, I get it, কিন্তু when you say uniform মানে constant, motion তো বসে নেই, তাহলে ওই লজিকে uniform motion তো হওয়া উচিত constant motion, but there is nothing called constant motion. Constant motion is not an appropriate nomenclature. এটা তোমাকে অ্যাকসেপ্ট করবে না তুমি যদি তোমার অ্যানসারে constant motion লিখো, হইতেই পারে না, constant motion বলে কিছু হয় না। তো তোমার বলতে পারো motion একটা কনস্ট্যান্ট স্পিড বলতে পারো, or moving with a constant speed. গাইস সবাই বুঝতে পারছো? এভরিওয়ান? কারো কি এই পার্টটাতে কোনো কনফিউশন আছে? ওকে, জি স্যার। আরেকবার বুঝাবেন স্যার, আমার নেট ডিস্টার্ব দিচ্ছিল। আচ্ছা ঠিক আছে আরেকবার বলতেছি, কোনো অসুবিধা নেই, আরেকবার বলতেছি। আমি জিজ্ঞেস করছিলাম, মাই কোয়েশ্চেন ওয়াজ ইউনিফর্ম মোশন, এই যে টার্মটা ইউনিফর্ম মোশন মানে কি? দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন টু অল অফ ইউ। ইউনিফর্ম মোশন টার্মটার মানে কি? ইউনিফর্ম মোশনকে অনেকে, আমি যখন জিজ্ঞেস করলাম তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো কনস্ট্যান্ট মোশন। নো, ইউনিফর্ম ওয়ার্ডটার মানে কনস্ট্যান্ট, আই গেট ইট, কিন্তু when it comes to uniform motion together, এই জায়গায় তুমি কনস্ট্যান্ট মোশন লিখতেই পারবা না, তোমার বলতে হবে কি uniform motion basically means moving with a constant velocity. এটা আমি আর লিখলাম না, আই হোপ ইউ অল গট দ্য আইডিয়া। এবার কি ক্লিয়ার? এই জিনিসটাই আমি যদি একটা সিমুলেশন থেকে দেখতে চাই, নিউটনের ফার্স্ট ল বলতেছে যে কোনো একটা বডি থেমে থাকলে থেমেই থাকবে, চলতে থাকলে চলতেই থাকবে। এটাই I want to show this from a simulation, যেটা আমরা অনেকবার অলরেডি দেখছি। We'll look at this again. This is a really common situation, যেটা তোমাদের এখন ক্লিয়ার হওয়া উচিত।
You must be wondering যে হ্যাঁ we all know একটা বডি রেস্টে থাকলে রেস্টেই থাকে, এটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু একটা বডি মুভ করতে থাকলে মুভি কিভাবে করতে থাকবে? তাহলে একটা বডি মুভ করতে থাকলে ইটস ভেরি আনলাইকলি দ্যাট ইট কিপস অন মুভিং। আর কেউ আছে আমার স্ক্রিন দেখতে পারতেছো না? গাইস, ক্যান ইউ অল সি মাই স্ক্রিন? Yes, sir. ওকে, এই যে স্ক্রিন দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পারতেছে? হ্যাঁ সবাই দেখতে পারতেছে, খালি দেখতে পারতেছো না, সুবাহা। হ্যাঁ আরেকবার রিজয়েন করো, খেয়াল করে দেখি। এই সেম জিনিসটা আমার মনে হয় এইখান থেকে দেখলে সবার ক্লিয়ার হয়ে যাবে। লুক এট দিস গাইস, আমার এই বক্সটা রেস্টে আছে, দ্য বক্স ইজ এট রেস্ট। আমি যদি Newton's first law এই জায়গায় অ্যাপ্লাই করি, I repeat, if I apply Newton's first law over here, you'd see যে বক্সটা রেস্টে ছিল, রেস্টেই আছে। বলবো হ্যাঁ this is the clearest thing ever, this is the simplest thing ever, কোনো কিছু রেস্টে থাকলে তো রেস্টেই থাকে। কিন্তু ইস্যু হলো যখন ও মুভ করা স্টার্ট করে, যখন ও মুভ করা স্টার্ট করে, তুমি বের হয়ে আবার আসো। বাকিরা আই হোপ সবাই দেখতে পারতেছো, রাইট? টাকা দেখো, যখন ও মুভ করা স্টার্ট করলো, এই যে মুভ করলো, তারপর যদি তখন আমি ছেড়ে দিই, দেখো তো অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল ও মুভ করা স্টার্ট করছিল, ওর তো মুভই করতে থাকার দরকার ছিল। তো why does it not keep on moving with a constant speed? Why does it come to rest eventually? এটা কি নিউটনের ফার্স্ট ল ভুল গাইজ? তাহলে ফার্স্ট ল তো এখানে ফার্স্ট পার্টে অ্যাপ্লাই করতে পারলাম যে একটা বডি যদি রেস্টে থাকে রেস্টেই থাকবে, কিন্তু সেকেন্ড পার্টে যেখানে বলছে, নিউটন বলছে যে একটা বডি যদি মুভ করতে থাকে উইথ আ কনস্ট্যান্ট স্পিড, ওনাকে মুভই করতে থাকবে উইথ দ্যাট কনস্ট্যান্ট স্পিড। কিন্তু ও তো মুভ করতেছিল, বাট ইট ডিড নট কিপ অন মুভিং। ইভেন্চুয়ালি why did it come to rest? আমি যদি সাম অফ ফোর্সেস, ভ্যালিউজ এন্ড স্পিড দেখি, ইভেন্চুয়ালি দেখো তো ও আস্তে আস্তে থেমে যাচ্ছে। কেন? বিকজ নিউটন কোনো দিক থেকে রং না। কাহিনী হলো নিউটন খুব ক্লিয়ারলি বলছে দেয়ার ক্যানট বি এনি আনব্যালেন্সড ফোর্স। দেখো তো এই যে ফ্রিকশনাল ফোর্স, একে ব্যালেন্স করার মতো কোনো ফোর্স নাই, তাহলে ও কেন মুভ করতে থাকবে? তাহলে what can we do to test out, what can we do to test out whether this law holds true? It's very simple, খেয়াল করে দেখো। আনব্যালেন্সড ফোর্সটা আগের বার কি ছিল? হোয়াট ওয়াজ দ্য আনব্যালেন্সড ফোর্স? এই যে দেখলাম যে ইট ওয়াজ দ্য ফ্রিকশন, it was the friction that was the unbalanced force acting in the opposite direction to the motion that caused the body to eventually decelerate and come to rest. এখন যদি আমি সেম জিনিসটা দেখি, if I see the exact same thing now, but this time around opposing force বলতে হবে না, নুসাদ বলছে তো opposing force doesn't have to be an opposing force. The term you should be using is যদি কোনো resultant force or unbalanced force না থাকে। এখন what I do is I turn this into an icy surface, আমি এই সারফেসটাকে একদম আইসি সারফেস বানায় দিলাম। এইবার what I do is I apply the same force। এবার দেখো তো opposing force নাই কিন্তু আর। guys, I'll show you something really interesting, দেখো, and I leave it just like that, কোনো ফোর্স নাই, there is no force on it। অনেকের একটা অনেক উইয়ার্ড আইডিয়া যে একটা বডির মুভ করতে হলে ওর উপরে ফোর্স লাগবে। গাইস প্লিজ মাথায় ঢুকাও, একটা বডির মুভ করাতে হলে ওর উপরে ফোর্স লাগবে, বাট when it starts moving, একটা কোনো আনব্যালেন্স ফোর্স যদি না থাকে তখন it will keep on moving, and this is not just something you are seeing as a simulation। তুমি যদি একদম রিয়েল লাইফে 100% ফ্রিকশনলেস একটা সারফেসে একটা জিনিসকে ধাক্কা দিয়ে ছেড়ে দাও মাত্রই দেখো তো ওর উপর কিন্তু কোনো ফোর্স নাই, অ্যাবসলিউটলি নান। there is not a single force acting on this body, but দেখো তো বডিটা কি করতেছে? keeps on moving। কতক্ষণ মুভ করবে? indefinitely, forever।
কোন স্পিডে মুভ করতেছে, look at the value of the speed with a constant speed, absolutely no acceleration, no deceleration, moves with a constant speed. এই জিনিসটা আর্থের ভিতরে টেস্ট করাটা is not easy because আর্থের ভিতরে তুমি 100% সব ফোর্সেস কে এলিমিনেট করা পসিবল না, but there is a place on universe যেখানে তুমি এটা টেস্ট আউট করতে পারবা. Guess where that place is? In space. Exactly same জিনিসটা you can test this out in space. Space এ তুমি exactly এই same জিনিসটা টেস্ট আউট করতে পারবা. গাইস সবাইকে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? Anyone here যারা এই পার্টটা ফিগার আউট করতে প্রবলেম হচ্ছে? গাইস you need to tell me, নাহলে আমি কিভাবে বুঝবো তোমার কোথায় প্রবলেম রয়ে যাচ্ছে? সবাইকে আনমিউট করলাম, এবার বলো কারো কি কোনো পার্টে প্রবলেম আছে? এনিওয়ান? মাত্র যা দেখলাম গাইস, ওকে গ্রেট, সবার যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই. লেটস মুভ অন টু আওয়ার নেক্সট টপিক. সবাই নোটিস করে দেখো, Newton's first law is also referred to as the law of inertia. Newton's first law at times it's referred to as the law of inertia. Inertia জিনিসটা কি? What is inertia? Inertia is the tendency of a body to maintain its current state of motion. That is, its reluctance to respond to a force. This is what we mean by inertia. মানে reluctance of a body to change its current state. যদি রেস্টে থাকে ও রেস্টেই থেকে যেতে চায়, আর যদি মুভ করতে থাকে ও মুভই করতে থাকতে চায়. That is what we call inertia. Mass and inertia are linked. Mass and inertia are linked quantities. In fact, তুমি যদি actually search up করো the actual definition of mass, you'll be surprised. I don't know তোমরা কেউ এটা পড়ছো নাকি? Did anyone read mass is the amount of substance in a body? কেউ কি এই definition শিখছো mass এর? Anyone? Guys, is there anyone here who learned this definition of mass? যে mass is the amount of substance. This definition is absolutely wrong. এটা কিন্তু পুরাপুরি একটা wrong definition. Mass is not the amount of substance. Mass is actually the amount of inertia. দেখো, in fact, the definition of mass is the amount of inertia in a body. Although you might have mistaken mass to be the amount of substance. We physics say, at least A-level physics say, জীবনে কখনো mass কে consider করতে পারবা না amount of substance, because mass is not the amount of substance. Mass is the amount of inertia. একটা body, তুমি normally দেখো, আমি এই এক্সাম্পলে যাই, প্লিজ খেয়াল করে দেখো, বডিটার ম্যাস দেখো. গাইজ একটু চেক করি তো, সবাই আমার কথা শুনতে পারতেছো? Please unmute your microphone and answer me. Can you all hear me properly? Yes, sir. Yes, sir. Yes, sir. একটু ইন্টারঅ্যাক্ট করো, যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করি একটু অ্যান্সার করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারতেছো. তাহলে ইটস ভেরি হার্ড ফর মি, আমি তো কাউকে দেখতে পারতেছি না, তাই না? ওকে দেখো, 50 কেজির একটা অবজেক্ট, রাইট? বলো স্যার ইনারশিয়া জিনিসটা আরেকবার বোঝানো যাবে? অবশ্যই ইনারশিয়া আমি আরেকবার বোঝাচ্ছি, কোনো প্রবলেম নেই. ইনারশিয়া বোঝানোর জন্যই আবার এটাতে ব্যাক করছি, অ্যাকচুয়ালি ইনারশিয়া বোঝানোর জন্যই কিন্তু এখানে আসছি. একটু ওয়েট করো. একটু ওয়েট করো everyone.
Right. So 50 কেজির এই অবজেক্টটাকে আমার মুভ করা স্টার্ট করতে ফোর্স দিলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, লুক এট দ্য ভ্যালুজ অফ দ্য ফোর্সেস। আমি যে ফোর্স দিচ্ছি ফোর্সের ভ্যালু দেখো, 44 দিলাম, মুভ করছে 50, 60, 70, 80, 94 এ মেবি মুভ করবে, না আরো বেশি, 120, 30, এই যে এইবার মুভ করা স্টার্ট করলো। অফকোর্স অল্প ফোর্স দিলে অল্প মুভ করে থেমে গেল। আরেকবার দেখো 50 কেজির অবজেক্টটা 60 নিউটন দিলেও কিন্তু মুভ করতেছে না। এই ভ্যালু দিলাম, তারপর মুভ করা স্টার্ট করলো। ওকে, এবার দেখো আমি 50 কেজির জায়গায় যদি আমি রিপ্লেস করে ফেলি 200 কেজি দিয়ে, সো 50 কেজিটা কোন ফোর্স দেওয়ার পরে মুভ করা স্টার্ট করছিল? 50 কেজির জন্য ভ্যালুটা কত ছিল গাইস? ইউ জাস্ট স 130. Yes, 130. Okay. 130. Okay, very good. এখন এই সেম জিনিসটা দেখবো রেফ্রিজারেটরের উপরে, 4 times larger. 50 কেজি আর 200 কেজি, this one is 4 times larger. এবার দেখি ও মুভ করছিল 130 তে, 136 মুভ করে না, 144, 50 এবারও মুভ করে না, 60, 170 এর উপরে মুভ করে না, 200 করে ফেললাম, এখনো মুভ করে না, ফোর্স দিচ্ছি মুভ করতেছে না, 200, 250 করলাম, 300 এখনো মুভ করে না, not even now, 400, জাম দিয়ে ধাক্কা দিচ্ছি। So what do you think? Why do you think এই 50 কেজিটা এত অল্পতে মুভ করলো, 200 কেজিটা 500 নিউটন দিল মুভ করতেছে না? Why? ফোর্স দিলাম, করতে যাচ্ছে না কেন? এক্স্যাক্টলি, যার ম্যাস বেশি, আবার বলতেছি যার ম্যাস যত বেশি ওর ইনারশিয়াও তত বেশি। দেখো তো এবার বুঝতে পারলাম নাকি? এখন আমি যদি একদম ফ্রিকশন বাদ দিয়েও চিন্তা করি, আমি যদি একদম ফ্রিকশন ছাড়া চিন্তা করি, লেটস সে ফরগেট ফ্রিকশন, কোনো ফ্রিকশন নাই, এবার কিন্তু আর এত ফোর্স লাগবে না ওকে মুভ করার জন্য। দেখি এই যে অল্প একটু ফোর্স দিলাম, এই যে মুভ করতেছে। এবার দেখি ওকে কিন্তু মুভ করানোর জন্য আরো বেশি ফোর্স দিতে হইলো। This is the idea. Friction থাকুক আর না থাকুক, don't bring friction here. The idea is mass যত কম হবে ইনারশিয়া তত কম, mass যত বেশি ইনারশিয়া তত বেশি। সার্জিল, তোমার কি কোশ্চেন বলো? স্যার আমার তো ইন্টারনেট কানেকশন চলে গেছিল। বুঝি না। আমার ইন্টারনেট কানেকশন চলে গেছিল, আর ইনারশিয়াটা কি আরেকবার বোঝানো যাবে? তোমার ইন্টারনেট কাজ করতেছে না? ইয়েস স্যার, কাজ করছিল না, মানে আমি ইনারশিয়া পার্টটা মিস করছি। আচ্ছা, আমি তখন ইনারশিয়ার পার্টি বুঝাচ্ছি। আমি এই জায়গায় আমি তো ইনারশিয়ার পার্টটাই বুঝাচ্ছি। স্যার ওই বিগিনিং পার্টটা, ওই বক্সের পার্টটা আমি বুঝি নাই। আমি তো ইনারশিয়া পার্টে বুঝাচ্ছি, তারপরে দেখো আমি যদি যে এক্সাম্পলটা মাত্র দেখলাম 50 কেজির ব্লকটাকে অল্প একটু ফোর্স দিলে ও মুভ করা স্টার্ট করে, কিন্তু 200 কেজির রেফ্রিজারেটরটাকে আরো অনেক লার্জ ফোর্স লাগে ওকে মুভ করানোর জন্য। কেন ফোর্স এত বেশি কেন লাগতেছে? আর অল্প ফোর্স দিলে ও মুভ করতে চাচ্ছে না কেন? ওর ম্যাস বেশি। এই যে মুভ করতে চাচ্ছে না, রিলাক্টেন্স, এই ওয়ার্ডটা শিখতে হবে তো গাইজ। মুভ করতে না চাওয়া, কোনো কিছু করতে না চাওয়া, ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা, দ্যাট ইজ কল্ড রিলাক্টেন্স, বা ইচ্ছা না হওয়াকে রিলাক্টেন্স বলে। তাহলে ফোর্স দিচ্ছি বাট মুভ করতে চাচ্ছেন না, রিলাক্টেন্স টু মুভ or reluctance to change the state of motion is called inertia,
রাইট? আর ইনার্শিয়া তাহলে কার উপর ডিপেন্ড করতেছে? ম্যাসের উপরে। যার ম্যাস যত বেশি ওর রিলাক্টেন্স তত বেশি, ইন আদার ওয়ার্ডস ওর ইনার্শিয়াও তত বেশি। এবার বলো তো সবার ক্লিয়ার নাকি? Yes, sir. স্যার জি স্যার। স্যার আমার নেটটা চলে গিয়েছিল এই মাত্র, আমি মিস করেছি একটু। হাই হাই। স্যার আমি ইনার্শিয়া জিনিসটা কি এটা বুঝতে চাই স্যার। Why don't I write this down? Inertia জিনিসটা যে এক্স্যাক্টলি কি, why don't I just write this down? তোমাদের এখনো যদি কারো ইনার্শিয়ার প্রবলেম থাকে লিখে দিই এখানে, ওকে? দেখো তো, আনউইলিংনেস অর রিলাক্টেন্স এই ওয়ার্ডগুলো কিসের দিকে পয়েন্ট করে? একটা বডি মুভ করতে চায় না, কেন মুভ করতে চায় না? বা একটা বডি খুব ইজিলি মুভ করে আর একটা বডি খুব ইজিলি মুভ করে না। দুইটা বডির ভিতরে ডিফারেন্সটা কোথায় আমাকে বলো? একটা বডি ফোর্স দিলে খুব ইজিলি মুভ করে, খেয়াল করে দেখো আমি এটার কথাই বলতেছি। একটা বডির উপরে ফোর্স দিলে খুব ইজিলি মুভ করে, আরেকটা বডির উপরে ফোর্স দিলে ইজিলি মুভ করে না। এর উপরে ফোর্স দিলাম, ইজিলি মুভ করলো। এবার আই রিপ্লেস দ্য বডি উইথ দিস ওয়ান, ফোর্স দিলাম, ইজিলি মুভ করতেছে না। ডিফারেন্স কি দুইটা বডির ভিতরে? What is the difference between these two bodies? The only difference is the mass. Exactly, the only difference is the mass. তার মানে this body, the refrigerator, is more reluctant than this one. ও বেশি reluctant মানে কি? ওর inertia বেশি. This one is more reluctant than this one. What does that mean? It has a greater inertia. তারপর inertia definitionই তো unwillingness to move. আর কেন ওর inertia বেশি? This will bring us to the mass. Mass and inertia are technically the same things. যার mass যত বেশি ওর inertiaও তত বেশি। গাইস দেখো তো এবারটা ক্লিয়ার নাকি সবার? তোমাদের যাদের কনফিউশন ছিল সবার কি এবার inertia ক্লিয়ার হয়েছে? Everyone? Yes, sir. Okay. Next চলে যাই। Great. Next up what we have is this. Newton's second law. First law দেখলাম। First law আমি যদি আরেকবার খুব তাড়াতাড়ি একটা কুইক রিভিউ করি। First law goes like this. যে একটা বডি থেমে থাকলে থেমেই থাকবে, একটা বডি চলতে থাকলে চলতেই থাকবে, যদি ওর উপরে কোনো কি অ্যাক্ট না করে, আনব্যালেন্সড ফোর্স অ্যাক্ট না করে। ওকে, আচ্ছা চলতে থাকলে যে চলতেই থাকবে, কোন স্পিডে চলতে থাকবে? ইন এ কনস্ট্যান্ট স্পিড, ইন আ স্ট্রেট লাইন। যেহেতু কনস্ট্যান্ট স্পিডের পরে তুমি ডাইরেকশনটা মেনশন করে ফেলছো, if you want you can call this in a constant velocity as well. Well, let's move on to Newton's second law. Newton's second law. বলো না স্যার। স্যার আপনি যখন অ্যাপ্লাইড ফোর্সটা বাড়াচ্ছিলেন তখন আপনার ফ্রিকশনাল ফোর্সটা বাড়ছিল। হ্যাঁ, I want to know why. Oh, good question. এটার জন্য you have to understand the concept called static friction. STATIC FRICTION. You can search it up. এটা আমাদের সিলেবাসে নাই। ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন কনসেপ্টটা তোমার সিলেবাসে নাই। যেরকম আমি ওর উপরে, খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি আমি বুঝাই দিই, বেশিক্ষণ লাগবে না, ইটস ফাইন। ইফ আই আস্ক ইউ, এই বডিটার উপরে এখন অন দ্য বক্স, রাইট? আমি যদি এই বডিটার উপরে অন দ্য বক্স এখন জিজ্ঞেস করি, এই মুহূর্তে অ্যাজ অফ নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফ্রিকশন? অ্যাজ অফ নাও what do you think is the value of friction? যে জিজ্ঞেস করছিল সে আনসার দাও প্লিজ। Zero, right? Absolutely right, zero. Why is it zero? Because friction শুধুমাত্র কখন ট্রিগার্ড হয়?
only and only when the body যখন মোশনে থাকে মোশন থাকে না, অ্যাটলিস্ট মুভ করার চেষ্টা করে, রাইট? যখন বডিটা মাত্র মুভ করার চেষ্টা করে, দেন এন্ড অনলি দেন ফ্রিকশন ইজ ট্রিগার্ড। যদি মুভই না করে, দেয়ার ইজ নো ফ্রিকশন। ফ্রিকশনের ভ্যালু ওর উপরে এখন 100% জিরো, একদম রেস্ট অ্যাশোর্ড। এখন আমি ফোর্স দিচ্ছি, মুভ করতে চাচ্ছে, যত বেশি মুভ করতে চাবে ফ্রিকশনে তত বাড়তে থাকবে। কিন্তু অলওয়েজ রিমেম্বার, যখন আমরা ফ্রিকশন নিয়ে ডিল করি, ফ্রিকশনের ভ্যালুজ ইউজ করি, দ্যাট ইজ অলওয়েজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন যেটাকে আমরা বলি, আফটার দ্য বডি হ্যাজ স্টার্টেড টু মুভ। দেখো একটা পয়েন্টের পরে, দেখো তো এবার ফোর্স বাড়াচ্ছি কিন্তু ফ্রিকশন কিন্তু আর বাড়ে না। একটা ফোর্সের পরে আমি ফোর্স বাড়াচ্ছি, অ্যাপ্লাইড ফোর্স বাড়াচ্ছি, কিন্তু আর ফ্রিকশন বাড়ে না। কেন না? বিকজ নাও দ্য বডি হ্যাজ অলরেডি স্টার্টেড মুভিং। যখন মুভ করা স্টার্ট করে ফেলে, তখন একটা ভ্যালু রিচ করার পরে কিন্তু আর ফ্রিকশনের ভ্যালু বাড়তে থাকে না। অ্যানসার পাইছো? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, নো প্রবলেম। লেটস কাম ব্যাক। এই টপিকটা আমার আগে বুঝাতে অনেক প্রবলেম হতো, বিকজ নিউটনের সেকেন্ড ল খুব ভালো মতো সিলেবাসে ছিল, লজ অফ মোশন তো ছিলই, কিন্তু এই মোমেন্টাম টপিকটা আমাদের এএস সিলেবাসে ছিল না। Lucky for you, আমাদের নতুন স্পেসিফিকেশনে they have included momentum in the syllabus, ওরা সিলেবাসে momentum ইনক্লুড করে ফেলছে। এখন এটা জিনিসটা বোঝাটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। আমি পুরো জিনিসটার একটা সামারাইজ করে দিব, you don't worry about that. সেকেন্ড লকে আমি একটু এখান থেকে আসি। লেটস কাম টু সেকেন্ড ল ফ্রম হিয়ার। নিউটনের সেকেন্ড ল খেয়াল করে দেখো, নিউটনের সেকেন্ড ল বেসিক্যালি ডিল করে আনব্যালেন্সড ফোর্স নিয়ে, আর সে বলে কি, দ্য অ্যাপ্লাইড ফোর্স is directly proportional to the rate of change of momentum. তুমি যদি এই পার্টটা দেখো, just এই part, MV, I really hope you know this from your IGCSEs. You remember this, no? To of course you remember this from your IGCSEs. MV মানে হলো ফাইনাল মোমেন্টাম, MU মানে হলো ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে MV minus MU করলে what you get? চেঞ্জ ইন মোমেন্টাম। দুনিয়ায় যে কোনো কিছুই চেঞ্জ হতে একটা সার্টেন টাইম লাগে। যখন তুমি টাইম স্ট্যাম্প নিয়ে আসতেছো, এই চেঞ্জটা হচ্ছে ওভার দিস টাইম, এই চেঞ্জটা হচ্ছে ওভার দিস টাইম। সো হোয়াট ডু ইউ কল দিস? যখন তুমি টাইমের রেসপেক্টে কোনো চেঞ্জকে কনসিডার করতেছো, দিস ইজ অলওয়েজ দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। What I can do next is I can make m the subject of the equation. v minus u নিচে থাকে t, এটাও তুমি জানো। v minus u by t মানে কি? বেসিক্যালি v minus u by t মানে কি? অ্যাক্সিলারেশন। এক্স্যাক্টলি। তাহলে now you know এই যে resultant force equals to ma or unbalanced force equals to ma, এটা কোথা থেকে আসে? This is basically the summary of Newton's second law. এটা হলো আমার ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ নিউটনস সেকেন্ড ল। যে দেখো নিউটন সেকেন্ড ল কি বলে? দ্য রেট, রেস্ট না, ঠিক আছে, দিস শুড বি রেট। The rate of change of momentum of a body is directly proportional to the applied force. It can be said that Newton's second law includes Newton's first law. Interesting. And this was an actual exam question. This was an actual exam question. It can be said that Newton's second law includes Newton's first law. Explain how. This is how the question went. Answer দেখো। For a body traveling with a constant velocity, একটা body যদি constant velocity তে যায়, ওর acceleration সবসময় কি হয়? জিরো। ওর acceleration যদি জিরো হয়, who and who alone causes acceleration? Resultant force. ওর acceleration যদি জিরো হয়, ওর resultant force হবে জিরো, according to Newton's second law. This is actually your answer. And তুমি বলবা এখানে ফার্স্ট ল কোথায় আর সেকেন্ড ল কোথায়? ওকে, ফার্স্ট ল কোথায় সেকেন্ড ল কোথায় সেটা বোঝার জন্য লেটস গো ব্যাক হিয়ার। সাম অফ ফোর্সেস দেই, ভ্যালুজ দেই, স্পিড দেই। নোটিস করে দেখো মানুষ কই? সাম অফ ফোর্সেস, ভ্যালুজ আর স্পিড দিলাম। নোটিস করো
ফার্স্ট লর জন্য ফ্রিকশন আমার 0 থাকতে হবে। ওকে, ধাক্কা দিলাম। ওকে, নোটিস করো এই বডিটা এখন কোন স্পিডে যাচ্ছে। লুক এট দ্য ভ্যালু। ইজ দ্য ভ্যালু ইনক্রিজিং, ডিক্রিজিং অর রিমেইনিং কনস্ট্যান্ট? গাইস, constant. এক্স্যাক্টলি, দ্য স্পিড ইজ কনস্ট্যান্ট। খালি স্পিড কনস্ট্যান্টই না, যেহেতু ও এক ডাইরেকশনেই যাচ্ছে, the velocity is also constant. খেয়াল করে দেখো, it's not just the speed though. Speed তো কনস্ট্যান্টই, কিন্তু ও কিন্তু এক ডাইরেকশনেই যাচ্ছে, meaning you can also say that the velocity is also constant. Okay, great. তারপর দেখো constant velocity মানে কি? Velocity neither increasing nor decreasing. Constant velocity মানে হলো আমার acceleration 0. Constant velocity মানে হলো 0 acceleration. এখন acceleration 0 হইলে resultant force কি হবে? এবার bring in Newton's second law. এই যে এতটুকু পর্যন্ত এটা কোন ল? এখন পর্যন্ত রেজাল্টেন্টে কিছু লাগবে না, একটা বডি মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। constant velocity, এতটুকু পার্ট কোন ল? what do you think? This is my Newton's first law. next পার্টে আসো। একটা বডি যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করে, ওর অ্যাক্সিলারেশনের ভ্যালু কি হবে? 0. now bring in Newton's second law. according to Newton's second law, resultant force equals ma. যদি অ্যাক্সিলারেশন 0 হয়, আমার রেজাল্টেন্ট ফোর্সও কি হবে? 0. এই পার্টটা কোন ল বলে? নিউটন সেকেন্ড ল। তাহলে ক্যান আই সে নিউটনের সেকেন্ড ল এর ভিতরে, ক্যান আই সে যে নিউটনের সেকেন্ড ল এর ভিতরে ফার্স্ট ল ইনক্লুডেড আছে? বিকজ আমি স্টার্ট করব কিভাবে? একটা বডি যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করে, ওর অ্যাক্সিলারেশন হয় 0, এটা আমাকে ফার্স্ট ল বলে। আর অ্যাক্সিলারেশন যদি 0 হয়, ওর রেজাল্টেন্ট ফোর্সও হবে 0 অ্যাকর্ডিং টু নিউটনস কোন ল? সেকেন্ড ল। গাইস, ফার্স্ট ল আর সেকেন্ড ল এই দুইটার ইন্টারপ্রিটেশন, এনিওয়ান হিয়ার যার বুঝতে প্রবলেম হচ্ছে? গাইস, ফার্স্ট ল আর সেকেন্ড ল কিভাবে এক কি সূত্রে গাঁথা, কিভাবে সেকেন্ড লর ভিতরে ফার্স্ট ল অলরেডি ইনক্লুডেড আছে? সবাই কি বুঝতে পারতেছো? এভরিওয়ান? স্যার আরেকবার বোঝানো যাবে? ওকে, আরেকবার বলতেছি, কোনো সমস্যা নাই। this is the whole answer. okay, this is the entire answer. তুমি বললা এটা অ্যানসার তো বুঝলাম, কিন্তু কোশ্চেনটা কি? কোশ্চেন went like this. এটা অলরেডি একবার এক্সামে কোশ্চেন আসছে। the question goes like this: explain how Newton's second law includes Newton's first law. and I hope you can see the answer right in front of you. পুরোটা একবার পড়ো তো গাইস। everyone please go through the whole thing. আমি যে পার্টটাকে বক্সের ভিতরে রাখছি, বক্সের পার্টটা পুরো একবার একটু পড়ো প্লিজ right now. স্যার কত মার্কের ছিল কোশ্চেনটা? 3 মার্ক মনে হয়। I think it was a 3 mark question. Can you highlight the 3 points like একদম question answer wise হিসাবে? Okay, no problem. একটা বডি যদি কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করে, if a body for a body traveling with a constant velocity, acceleration 0, this is 1 mark. acceleration 0 হলে ওর resultant force 0 হবে according to Newton's second law. এই পুরাটা 1 mark, এটা আরেক মার্ক, 2 marks গেল এখানে। নেক্সট, একটা বডির উপরে resultant force 0 হলে, when the resultant force on a body is 0, the body will either remain at rest or move with a constant velocity. এই কথাটা কে বলে? একটা বডির উপরে যদি resultant force 0 হয়, resultant force 0 কখন হয় সেটা আমি সেকেন্ড ল থেকে দেখলাম, কিন্তু যখন resultant force 0, তখন বডিটা কি করে? it either remains at rest or moves with a constant velocity. এটাই কিন্তু আমরা লাস্ট দিন দেখতেছিলাম। একটু রিকল করো লেকচারটা, if you recall last class's lecture. If you recall the lecture from last class, এই যে forces in motion, assessing resultant force, দেখো তো
either remains at rest or moves with a constant velocity. এই দুইটাই আমাকে কোন ল বলে? রেজাল্টেন্ট ফোর্স 0 হলে যে আইদার ও রেস্টে থাকলে রেস্টেই থাকবে অর মুভ করতে থাকলে মুভই করতে থাকবে উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। এই কথাটা আমাকে কোন ল বলে? খেয়াল করে দেখো, which law says this? নিউটনস ফার্স্ট ল, এক্স্যাক্টলি। তাহলে রেজাল্টেন্ট ফোর্স 0 থেকে যে এই জায়গায় আসলাম, এটা কি আমি সেকেন্ড ল থেকে আসছি না? সো হোয়াট ডাজ দ্যাট মিন? যে আমার সেকেন্ড ল এর ভিতরে ফার্স্ট ল ইনক্লুডেড আছে। এবার কি অ্যানসার পাইছো পয়েন্টস গুলা? Yes, sir. Yes, sir. গ্রেট। আমি তোমাকে আরো ডিটেইলড করে দেই। ওকে গাইস, নোটিস করো। ফার্স্ট ল অলওয়েজ অলওয়েজ অলওয়েজ, আই রিপিট গাইস, প্লিজ এই আইডিয়াটা মাথায় ঢুকায় নাও তো প্লিজ। ফার্স্ট ল অলওয়েজ ডিলস উইথ ব্যালেন্সড ফোর্সেস। ফার্স্ট ল সবসময় আমাকে ব্যালেন্সড ফোর্স নিয়ে ডিল করে, whether এটা opposite হোক বা opposing হোক, that is irrelevant. First law always deals with balanced forces. Second law always deals with unbalanced forces. সবাইকে রিলেট করতে পারতেছ আমার কথার সাথে? ফার্স্ট ল সবসময় ব্যালেন্সড ফোর্স নিয়ে ডিল করে, আর সেকেন্ড ল সবসময় আনব্যালেন্সড ফোর্স নিয়ে ডিল করে। এটা আমার লাগবে। এটা আমি কেন বললাম? বিকজ যখন আমরা থার্ড ল পেয়ারে যাব, তখন you need to have a very clear idea about this. থার্ড লতে আসি। Newton's third law states that every action has an equal and opposite reaction. এটা তুমি ক্লাস 8 থেকে মেমোরাইজ করে আসতেছো, if I'm not wrong. But trust me, আমাদের এই থার্ড লর ভিতরে, 11 এর থার্ড লর ভিতরে, this is the least important statement. এই যে এই স্টেটমেন্টটা সব থেকে লিস্ট ইম্পর্টেন্ট, মানে একদম কোনো কাজই নেই এটার। Every action has an equal and opposite reaction. যদিও এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি, but this is the least important statement when it comes to A-level physics. Wait করে একটু। যেটা বলতেছিলাম, A-level physics-এ ওইটা ছিল সব থেকে লিস্ট ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট স্টেটমেন্ট কোনটা? এই যে এইটা, ইন সিম্পলার টার্মস এর পরে যেটা বললাম, forces always arise in pairs. There is no way, I repeat, there is no way তুমি একটা ফোর্সকে সিঙ্গলি এক্সিস্ট করাতে পারবা। নো ওয়ে, এটা কোনোভাবেই পসিবল না। ট্রাইড এন্ড টেস্টেড ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। কোনো ফোর্সই ক্যানট এক্সিস্ট অন ইটস ওন। তুমি যেই ফোর্সই দাও, সেটার একটা থার্ড ল পেয়ার চলে আসবে। দিস ফোর্সেস আর কল্ড থার্ড ল পেয়ার ফোর্সেস। এক্সাম্পল বলি একটা, লেটস সে, যদি এটা আমরা বাউন্সিং বলের সময় কিন্তু দেখে ফেলছি, উই হ্যাভ অলরেডি সিন দিস ইন কেস অফ বাউন্সিং বল। সো একটা বল বাউন্স করার সময় নোটিস করে দেখো, what are the two bodies involved? This is the ball, this is the ground. This is the ball, this is the ground. যখনই বলটা গ্রাউন্ডকে হিট করে, বলটা গ্রাউন্ডকে হিট করলো, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, গ্রাউন্ড কি বসে থাকবে? নো, দ্য গ্রাউন্ড এক্সার্টস an equal and opposite force on the ball. Actually, let me show it this way. বলটা যখন কন্ট্যাক্টে আসলো, এইভাবে বোঝাটা ইজিয়ার। গাইজ আমি আবারও বলতেছি, তোমার কাছে এটা খুব ইজি আর সিম্পল মনে হচ্ছে, বিকজ ও লেভেলের থার্ড লটা ছিল সব থেকে সিম্পলেস্ট এন্ড সব থেকে ইজিয়েস্ট। ট্রাস্ট মি অন দিস ওয়ান। এ লেভেলস এর থার্ড লটা হলো সব থেকে কঠিন। এ লেভেলের থার্ড লটাই হলো সব থেকে কঠিন কনসেপ্ট। প্লিজ খেয়াল করে দেখো, কন্ট্যাক্টে এসে বলটা গ্রাউন্ডের উপর একটা ফোর্স দিল। This is the force that the ball exerts on the ground. According to third law, ground বসে থাকবে? Of course not. According to third law, the ground will exert the equal and opposite force on the ball. Exactly same value of force exert করবে ground ও বলের উপরে। Always remember something, যে এই থার্ড ল
when it comes to third law, forces gula must act on two different bodies. What are the bodies involved here? Ekta holo ball, ekta holo ground. Always forces gula, this is the force, this is another force. Of course, equal in magnitude, opposite in direction, all of it is there. Kintu forces gula dekho to ei force ta kar upor act korteche? Force on ground, আর এই ফোর্সটা কার উপর অ্যাক্ট করতেছে? অন বল। নিউটনস থার্ড লতে কখনোই এই ফোর্সেস গুলা সেম বডির উপর অ্যাক্ট করতে পারবে না, নো ওয়ে। The forces must act on two different bodies. In fact, এটা নিয়ে আমাদের একটা কোশ্চেন চলে আসে, এটাও এক্সামের কোশ্চেন ছিল। আমি এমন ভাবে আমার লেকচার কনস্ট্রাক্ট করছি যেন কোশ্চেন পেপারে গেলে তোমার নতুন করে আবার লেকচার থেকে খুঁজে বের করতে না হয়, because by that time you will have learned it. দেখো তো features of Newton's third law pair forces. Look at the 5 features. Forces are equal in magnitude, opposite in direction, same line of action, forces are of the same type, forces act on two different bodies. এই সবগুলাই দেখলাম। এখন গাইস তুমি বলবা এই যে এক্সামে যখন এই কোশ্চেনটা আসছিল কত মার্কের কোশ্চেন ছিল এটা? গাইস একটু আমার সাথে কথা বলো তো, ওই এক জিনিস 70 বার জিজ্ঞেস করতে ভালো লাগতেছে না, একটু আমার সাথে ডিসকাস করো, জাস্ট গেস করো এই কোশ্চেনটা যখন আসছিল কত মার্কের কোশ্চেন ছিল? হোয়াট ডু ইউ থিংক? 10 marks. But do you really think তোমার A লেভেলের এক্সামে কোশ্চেনটা এরকম থাকবে বা এরকম ছিল? State the 5 features of Newton's third law pair forces. Was this the format of the question? No, this wasn't the question. Answer এটাই, exactly এটাই আমার answer. Question went like this. খেয়াল করে দেখো, wait a second, let me write down the question for you all. This was the question. Discuss the similarities and differences between Newton's third law pair forces. এই যে দুইটা ফোর্স নিয়ে আমরা কথা বলি, এই দুইটা ফোর্সের ভিতরে সিমিলারিটি গুলা কি আর ডিফারেন্সেস গুলা কি? What the hell, এখন তো বুঝতে পারতেছি না। Similarity and difference, guys, I have constructed the lecture in such a way যেন তোমার এই কনফিউশন না হয়। খেয়াল করে দেখো ফোর্সেস গুলার সিমিলার কোন কোন ওয়েতে, এই যে দেখো these are the two similarities. And these are the 3 differences. কিভাবে দেখো? Equal in magnitude, equal তার মানে কি দুইটা ফোর্সের ভ্যালু সেম, সিমিলারিটি একটা। Forces have the same line of action, same, তার মানে this is another similarity. Excuse me. তাহলে ফোর্সেস গুলো ডিফারেন্ট কোন কোন ওয়েতে? ডিফারেন্সের পার্টগুলো তো দেখি। The forces are of the same type. Excuse me. Actually দুইটা না, তিনটা সিমিলারিটি। There are 3 similarities, my bad. These are the 3 similarities and these are the 2 differences. Guys দেখো তো এবার ফিগার আউট করতে পারছো নাকি সবাই? anyone here যারা এই পার্টি ফিগার আউট করতে প্রবলেম হচ্ছে? গাইস স্যার নাম্বার 3 পয়েন্টটা আরেকবার বোঝানো যাবে? তুমি কি পাশের রুম থেকে কথা বলো সার্জিল? না স্যার। হ্যাঁ একটু ঠিকভাবে বলো, কিচ্ছু শোনা যায় না তোমার কথা। স্যার নাম্বার 3 পয়েন্টটা আরেকবার বোঝানো যাবে? ফোর্সেস আর অফ দ্য সেম টাইপ, এটা? ইয়েস স্যার। হ্যাঁ এটাই বুঝাইতাম আমি একটা এক্সাম্পল দিয়ে, এটাই আমি এখনই বুঝাইতাম এই এক্সাম্পলটা দিয়ে। গাইস লুক এট দিস এক্সাম্পল এভরিওয়ান, এটা আমাদের আজকে লাস্ট টপিক, এটা শেষ করলে উইল বি ডান। Further assessment of third law. The diagram shows a box at rest on a surface. Box at rest on a surface. খেয়াল করে দেখো যদি রেস্টে থাকে ওর উপরে কি কি ফোর্স অ্যাক্ট করতেছে? 2 forces, weight
and reaction. Guys, দেখতেছো? Everyone notice carefully. ওর উপরে দুইটা force act করতেছে, weight আর reaction. And we all know যেহেতু রেস্টে forces are balanced, মানে forces গুলার equal in magnitude. এখানে চেক করি এটা থার্ড ল পেয়ার ফোর্সেস নাকি। গাইজ একটু প্লিজ কনসেন্ট্রেট করে শোনার চেষ্টা করো। এখনের অবজেক্টিভ হলো আমাদের এইটা আইডেন্টিফাই করা যে ওয়েট আর রিঅ্যাকশন থার্ড ল পেয়ার ফোর্স নাকি থার্ড ল পেয়ার ফোর্স না। Forces are equal in magnitude, checked. Forces have the same line of action, checked. The two forces act in opposite directions, checked. তাহলে তিনটা যেহেতু চেক আউট করছে, can I say that these two are Newton's third law pair forces? What do you say? Yes or no? No. Absolutely not. Absolutely not. Because এটা কি তোমার পরীক্ষায় পাশ করার মতো যে 3 out of 5 60% পাইছি তাহলে আমি দিয়ে দিই থার্ড ল? অফ কোর্স নট। এই পাঁচটাই চেক আউট করতে হবে। এই তিনটা ম্যাচ করছে, খুব ভালো কথা, বাট দেখো তো ফিফথ পয়েন্টে আসি, তারপর থার্ডে আসবো। The forces act on two different bodies, কিন্তু এই জায়গায় ওয়েটটাও এই বক্সের উপর এক করতেছে, এই ওয়েটটা কার? বক্সের। রিঅ্যাকশনটাও কার উপর এক করতেছে? বক্সের উপরে। তো ওয়েট এন্ড রিঅ্যাকশন আর অ্যাক্টিং অন দা সেম বডি, কিন্তু থার্ড ল পেয়ার হওয়ার জন্য দে মাস্ট হ্যাভ অ্যাক্টেড অন টু ডিফারেন্ট বডিজ। সো এটা বাদ। নেক্সট, দ্য ফোর্স আর অফ দ্য সেম টাইপ। ওয়েট, আমি যদি তোমাকে ওয়েটের নেচার জিজ্ঞেস করি গাইজ, ওয়েট কি একটা কন্ট্যাক্ট ফোর্স নাকি নন কন্ট্যাক্ট ফোর্স? হোয়াট ডু ইউ সে? Non-contact force. Of course non contact force. তুমি ছাদ থেকে লাফ দাও, তোমার কারোর সাথে কন্ট্যাক্টে নাই, তোমার উপর কি তোমার ওয়েট অ্যাক্ট করবে না? ছাদ থেকে লাফ দিও না, প্লিজ ডোন্ট। আই এম জাস্ট গিভিং ইউ অ্যান এক্সাম্পল। When you jump, আচ্ছা সুইমিং পুলে লাফ দাও, দ্যাটস ফাইন। When you jump towards a swimming pool, সুইমিং পুলে যখন জাম্প করলা, তোমার সাথে কোনো কিছুর কন্ট্যাক্টে নাই, ইউ আর ইন ফ্রি ফল সামওয়াট, তখন তারপরে তুমি কেন ফল করতেছো? বিকজ অফ ইউর ওয়েট। ইউ ডোন্ট নিড টু বি ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড for weight to act on you. Weight is a non-contact force. But reaction এর আরেক নামে কি গেস করো তো? The other name for reaction is normal contact force. Weight হলো non-contact, আর reaction is কোন টাইপের ফোর্স? একটা contact force. সার্জিল, তোমার যেটা কোয়েশ্চেন ছিল, weight হলো আমার non-contact force, reaction হলো contact force. Are the two forces of the same type? Guys, are the two forces of the same type? No. No. That means weight and reaction are not Newton's third law pair forces. সবার কি absolutely clear এতটুকু পর্যন্ত? Guys, সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ওকে ফাইন, তাহলে দ্যাটস ইট ফর টুডে। তোমাদের এক্সাম পোস্টেড হয়ে গেছে, তোমাদের এক্সাম পোস্টেড হয়ে গেছে। গো এন্ড টেক দ্য এক্সাম। ওকে এভরিওয়ান, গো এন্ড টেক দ্য এক্সাম এন্ড প্লিজ ফিনিশ ইট ইন টাইম, নাহলে তোমার 30 মিনিটস পরে কিন্তু অটোমেটিক্যালি ব্লকড হয়ে যাবে, তুমি আর তারপর সাবমিট করতে পারবা না। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ, বাই বাই।